নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের সকালটাই শুরু হয়েছিল এরকমভাবে, কারণ আজকে প্রচুর এনার্জি লাগবে, আজকে ঘর পরিষ্কার করব। তো তাই সকাল সকাল একটু চা না হলে না আমি ওই কাজের এনার্জিটা আর কি পাবো না। তারপরেই ছাদে চলে এসেছি, আর দেখো কত ফুল ফুটেছে। ফুলগুলো তো এখন তুলবো, কিন্তু তার আগে একটা হেয়ার অয়েল বানাবো। আসলে এই ছুটির দিনগুলোই পাই একটুখানি নিজেদেরও কেয়ার করার। তো তার জন্যই ভাবলাম যে চলো আগে আমি দুটো কারি পাতার ডাল তুলে নিই। তো এই যে তুলে নিয়েছি, আর আজকে একটু মাথাতে হেয়ার অয়েলিং করব। চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, আর তার সাথে খুব আর কি রাফও হয়ে গেছে। আর মাথাতে না প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে। যখনই দেখবে চুল তোমার ড্রাই হবে তখনই কিন্তু ড্যান্ড্রাফ হবে। তো এই ড্যান্ড্রাফটাকে হাঁটানোর একটা উপায় আর কি রয়েছে, যেটা হচ্ছে চুলটাকে সবসময় স্মুথ রাখা। আর আমি সবসময় মেথি তেলটাই ইউজ করি চুলের জন্য। কারি পাতা দিয়েই আজকে ইউজ করব। আজকে আর জবা পাতা দিইনি, অন্যান্য সময় অনেক সময় জবা পাতাটাও দিয়ে থাকি কিন্তু এর মধ্যে। তো এখন আর কি মেথিটাকে বেশ ভালো করে খড়িয়ে নিতে হবে, যেন মেথিটা একদম ভাজা ভাজা হয়ে যায়, সাথে কারি পাতাগুলো পুরো সেই চিপসের মতো ক্রিস্পি হয়ে যায় আর কি। তো ওইদিকে তেলটাকে আমি রেডি করে একটুখানি ঠান্ডা হতে দিয়ে এসেছি। ততক্ষণে চলো আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। বলতে এই যে ফটোগুলো আর কি ফটো ফ্রেম থেকে খুলে টুলে নিয়ে এগুলো এখন একটা জায়গাতে করে আর কি নামাবো, কারণ ঝাড়াঝুড়ি করব মানে বুঝতেই পারছো সব জিনিসটাকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে হবে। তো তার জন্য আর কি চারিদিকটায় একদম ডিপ ক্লিনিং করব। পুজোর আগে এই একবারই বলতে পারো এরকমভাবে ডিপ ক্লিনিং হয়। তাছাড়া অন্যান্য সময় যদিও বা ঘরদোর পরিষ্কার করি, তবে এই অর্থে আর কি সমস্ত জিনিসটা পরিপাটিভাবে একই সাথে পরিষ্কার করাটা হয় না। কখনো এদিক কখনো সেদিক এইভাবেই আর কি হয়ে থাকে। আর এদিকে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। যত আপচি কুপচি মানে দরকারি বেদরকারি কি আছে আমি জানি না, এই সমস্ত জিনিসপত্রগুলো আপাতত এই প্লাস্টিকে করেই আর কি ভরে রাখলাম। এখন এই গামলাটাকে ওই ঘরে রেখে দিয়ে চলে এসে ছেলের বইয়ের আলমারির উপরে অনেক কিছু সাজানো জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইগুলো না আমার একটা র্যাক রয়েছে, সেই র্যাকের মধ্যেই রাখবো। তাই এই জায়গাটা থেকে কিন্তু আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। একটুখানি ফাঁকা ফাঁকা ঘরটা গোছাবো ইচ্ছে রয়েছে, তারপর দেখা যাক। চলো তোমাদের সাথে তো শেয়ার করব। তবে আজকে কোনো ডেকোরেশন নয়, আজকে অনলি পরিষ্কার। তো আজকের দিনটা কিন্তু ছিল শনিবার, ছেলে হাফ ডের পরেই আর কি চলে আসবে। আমি এক তরকারি ভাতই করব, কারণ ওর বাবাকে বলেছি যদি সেরকম দরকার পড়ে তাহলে কিন্তু হোটেল থেকে একটা পদ কিনিয়ে আনা করাবো। তবে আজকে যেহেতু ছেলে বাড়ি নেই, এই হচ্ছে গিয়ে সুযোগ আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার। কারণ ছেলের ডাস্ট অ্যালার্জি রয়েছে, ওর সামনে ধুলোবালির কোনো কাজই করা যাবে না। আমারও রয়েছে, কিন্তু আমার তো আর নিজেকে গুরুত্ব দিলে চলবে না। তো আমার ব্যাপারটা না হলে বাদই দিলাম। তো এই ছেলের বইয়ের আলমারিতে ওপরে আর কি এত এত জিনিসপত্র ছিল, মানে যে যেখানে যা পায় ওর ওপর চাপিয়ে দেয়। আর তার সাথে এই যে সামনে আমার যে একটা ওয়ারড্রব রয়েছে, এটার ওপরেও কিন্তু অনেক কিছুই চাপানো থাকে, ওগুলোকেও সরিয়েছি। যাই হোক, চলো এখানে অনেক কাগজপাতিও রয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু একটা জায়গায় করে আমি এখন রাখবো। পরে সমস্ত বেছে টেছে নিয়ে আর কি গুছিয়ে রাখবো। আর কি বলো না, আমাদের ওই একদিনে সমস্ত কাজ করব এই ব্যাপারটা হয় না, তো পার্ট বাই পার্ট করেই করে থাকি। কিন্তু আজকে যেহেতু আর কি ও আর আমি দুজনেই রয়েছি, তাই ভাবলাম যে না, এই সুযোগ এই 2-3 ঘন্টার মধ্যে এই ঘরটা হয়ে যাবে। কিছুদিন আগেই তো মা বাবা এসেছিল, আর তখন অনেক জিনিসপত্র আর কি আমার বাপের বাড়িতে পাঠিয়েছি। তো তখন একবার বেশ ভালো মতো করেই পরিষ্কার হয়েছে। আর মাঝে মধ্যে এরকম ঝাঁটা টাটা নিয়ে আমি কিন্তু পরিষ্কার করেই থাকি। তো যাই হোক, এইদিকে আগে ওকে বললাম আমার চুলে একটুখানি তেলটা দিয়ে দাও। ওকেও আমি দিয়ে দিয়েছি, ওর তো সামান্য চুল, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার চুলে একটুখানি অয়েলটা ও এত সুন্দরভাবে দিয়ে দেয় না, পুরো যেন আমার মনে হয় যে মাথার প্রত্যেকটা শিরা উপশিরাগুলো আমার সতেজ হয়ে গেল। তো আমরা একটা কথা বরাবরই মেনে এসেছি যে আমরা দুজনেই দুজনের কেয়ার রাখবো, দুজনেই দুজনের খেয়াল রাখবো। তো তাতে করে কিন্তু মানে আমাদের মাইন্ডগুলোও ভালো থাকে, আর দুজনে দুজনকে একটুখানি সময়ও দিই, সাথে সব কাজগুলো আমরা দুজনে মিলেই করে থাকি। তো এই সব কিছু মিলে কিন্তু চলে যাচ্ছে আর কি আমাদের। নইলে একটা সংসারে হাজারো সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যাকে ওভারকাম কিন্তু দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই কিন্তু রিলেশনটা ঠিক রাখলেই সব ঠিক থাকে আর কি। তো আমাদেরও সেরকমই একটা ফেজ গেল, যখন শরীর সবার খারাপ হবে, একদিক থেকে সবার খারাপ হবে, এই করে কিন্তু আমার গেল, আমার হাজব্যান্ডেরও শরীরটা ঠিক ছিল না, সাথে ছেলেরও। তারপরে নানান রকম পারিবারিক সমস্যা, তো এগুলো তো থাকেই আমাদের। তো সব কিছু আর ব্লগিংয়ে না হয় নাই শেয়ার করলাম, যাকে বেশ
কিছুদিন আমি তোমাদের সাথে ভীষণভাবে ইররেগুলার, নিজেকে রেগুলারে আবারও আনার চেষ্টা করছি। তোমাদের সাথে ইররেগুলার হয়ে যাওয়া মানে আমার সংসারও ইররেগুলার আছে। এই নয় যে আমি সংসারটাতে সমস্ত কিছু করছি বাট তোমাদের সাথে কিছু শেয়ার করছি না, এরকম ব্যাপারটা নয়। তো সংসারও পুরো অগোছালো। একটা বাড়ির যদি আসল মানুষ অসুস্থ থাকে বা মানসিকভাবে বিশেষ করে, তাহলে কিন্তু সংসারটা পুরোটাই অগোছালো থাকে। তো সেরকমভাবে আমারও চলছিল। তবে যাই হোক, চেষ্টা করছি নিজেকে মেন্টালি, ফিজিক্যালি সমস্ত দিক থেকে রিকভার করার। আর সবসময় আর কি আমার হাজব্যান্ড তো সব দিক থেকে ভীষণ সাপোর্টিভ। ও সবসময় আমাকে বলবে, তুমি কোনো টেনশন নেবে না, তুমি কোনো চিন্তা করবে না। তো এই যে ভরসার একটা হাত, এটাই বা কতজন মানুষ পায় বলো। তো যাই হোক, এইভাবে তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, এই আর কি। আর আমার এই যে তাকটা রয়েছে না, এটা প্রচণ্ড মাকড়সা। অ্যাকচুয়ালি জানো তো, আমরা তো কোয়ার্টারে থাকি, তো আমাদের এক একটা বিল্ডিংয়ে 4টে করে আর কি ফ্যামিলি থাকে। তো সেই ক্ষেত্রে আর কি আমাদের যে মিডিল পোর্শনটা রয়েছে, মানে যে সিঁড়ি রয়েছে বা একটা ফাঁকা জায়গা রয়েছে, এইগুলোতে প্রচণ্ড পরিমাণে আর কি মাকড়সার উপদ্রব, বা সেই অর্থে আর কি ক্লিনিংটা হয় না যেটা প্রয়োজন। বুঝতেই পারো, মানুষ মানে গরমের চোটে না কেউ কাজবাজ সেভাবে করতে পারছে না। তো আমাদের যে কেয়ারটেকার দাদা রয়েছে, সেও সেইভাবে আর কি করে উঠতে পারছে না ইদানিং। আর এবছরে এত বেশি বর্ষা না, তো এই বর্ষার জন্য মাকড়সার উপদ্রব প্রত্যেকটা জায়গাতে, জানো। তো আমি যতই ঘরগুলো পরিষ্কার করি না কেন, আমার ওই একটা মাকড়সা ঢুকলেই সাথে সাথে 100টা ডিম মনে হয় দিয়ে দেয়। তো মানে এতটাই আর কি উপদ্রব। যাই হোক, এইদিকে ফটোগুলোকেও পেরে নিয়েছিলাম। আর কি বলো না, শরীরটা এতটা ভারী হয়ে গেছিলো বলে না, আমি কোনো ভারী কাজকর্ম করতে পারছিলাম না। তো এই ডায়েটে আর কি থাকার পরে আমি মোটামুটি কিন্তু এখন অনেকটাই এনার্জেটিকভাবেই কাজগুলো করতে পারছি, এটাই আর কি ভালো লাগছে। তো এই ফটোগুলো একটুখানি মুছে টুছে নিলাম, বেশ আর কি সেখানেই রেখে দেবো। আর ও চেয়ারে চেপে চেপে একটু আর কি ঝেড়ে ঝুড়ে দিচ্ছে এদিক ওদিকে, কারণ দুজনে মিলেই করছি কাজটা। আসলে আমরা ভেবেছিলাম কি জানো তো, যে ঘরদোর পুজোর আগে পরিষ্কার করার আগে আমরা একটা সিঁড়ি কিনে নেবো। তো সেইটাতে আর কি ভয়ও লাগে না, আর এটাতে ও চাপলে আমার ভয় পায়, আমি চাপলে ও ভয় পায়। তো এইরকম আর কি চলতে থাকে। ও ফ্যানটাকেও পরিষ্কার করে দিয়েছে আগেই, আর আজকেও আর কি একটুখানি মুছে টুছে দিল। আর আমার যেহেতু বেডরুম অ্যাটাচ রান্নাঘর, তো সেই ক্ষেত্রে না আমার প্রচণ্ড আর কি ফ্যানের মধ্যে তেল চিটটা আসে। ওই যা রান্না করি সেই তেলটাকে কিন্তু পুরো অ্যাবজর্ব করে নেয় ফ্যানে। তো সেইখানে আর কি আমার ফ্যানটা প্রচুর নোংরা হয়। আমি জানি পুজোর আগে আরও একবার পরিষ্কার করতে হবে, তবে আর ডিপ ক্লিনিং নয়, জাস্ট ওপর আমি মাঝে মধ্যে ক্লিন করতে থাকবো, তাহলে পুজোর সময় ঘরদোর কিন্তু একদমই পরিষ্কার থাকবে। আর যখন অনেকটা নোংরা পড়ে যায়, তখন দেখবে আমাদের মনে হয় যে একটা দিন যদি আমরা রান্নাঘর থেকে ছুটি পেতাম, তাহলে বোধহয় আমাদের অনেক ভালো হতো। তো আমি প্রথমে ভেবেইছিলাম যে আজকে আর কি বাইরের থেকে রান্নাবান্না কিনে আনা করাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, ফ্রিজে পাবদা মাছটা রয়েছে, তো পাবদা মাছটা সকালে আমি বের করে দিয়েছি, ওটা একটুখানি ঝোল আর ভাত আমি বানাবো। আমার খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর কি, ওদের একটুখানি অসুবিধা হবে। আর এই যে কলিন হাতে ধরেছি, মানে এই কলিন এরপর আর সঙ্গ ছাড়বে না। মানে প্রত্যেকটা জায়গা এতটা পরিমাণে নোংরা, কলিনেও উঠছে না এমনভাবেই আর কি। আর এই যে খাঁজগুলো পরিষ্কার করতে গেলে না, সবথেকে বেস্ট অপশন হচ্ছে ব্রাশ। কিন্তু সেই ব্রাশে কখন উঠবে, যখন তোমার হালকা ফুলকা থাকবে। এইটা হয়ে গেছে আমার অনেক দিনই, যে আমি ভালো করে পরিষ্কার করিনি। সাথে ওয়ার্ড্রবের ভেতরগুলোও ভীষণ সাংঘাতিক অবস্থা হয়ে আছে। ওই যে তোমাদেরকে বললাম যে তোমাদের সাথে আমি 1-1.5 মাস যেরকম ইরেগুলার, সেরকম আমার সংসারের সাথেও আমি ইরেগুলার। আসলে বাড়িতে বুঝতেই পারো, আমরা মেয়েরাই হচ্ছি এমন একটা মানুষ আর কি, যে পুরো সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব নেয়। কিন্তু সেই মানুষটাই যদি মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ থাকে, তাহলে কিন্তু সেই সংসারটা পুরোটাই অগোছালো হয়ে যায়। আর আমার ইদানিং এমন হয়ে গেছিলো যে ও না থাকলে আমি কিছুই করতে পারবো না। আগে যেরকম ও অফিস যাওয়ার পরেই আমি সমস্ত গোছানো বাগানো বা এই কাজগুলো আর কি করতাম, কিন্তু কিছুদিন আর কি মনে হচ্ছিলো আমি কিছু পারবো না, মানে খুব ভয় কাজ করছিল ভেতরে। হতে পারে মেন্টালি কোনো কারণে, আর সাথে আমার যে মানে মাসের যে একটা সমস্যা আমাদের মেয়েদের থাকে, তো সেটাও এই মাসে আর কি ভীষণ একটা বাড়াবাড়ি রকমেরই হয়েছিল। তো যার ফলে আর কি সব দিক থেকে একটা মুড সুইং আমার কাজ করছিল। তো যাই হোক, চলো এদিকে আর কি দুটো চাদরকে আমি টান করে পেতে দিলাম, মানে একদম আমার এই ঘর কিন্তু ক্লিন হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে কিন্তু একটা দিনের ব্লগ নয়, 2টো দিনের ব্লগকে একসাথে অ্যাটাচ করেই শেয়ার করব। আর এখন মোটামুটি কিন্তু 1:30 মতো বেজে গেছে। তো ওইদিকে স্নান করতে ঢুকেছে, আর আমিও
এরপরে আর কি স্নানে ঢুকবো। ছেলে আসার আগেই মোটামুটি আমরা স্নান পুজো এগুলো সেরে নেব, ও দুটোর মধ্যে ঢুকে যাবে, তো তার আগে আর কি স্নানটা করে নেব। আর যেহেতু মাথায় তেলটা নিয়ে নিয়েছে, এখন শ্যাম্পু করতে হবে, আর শ্যাম্পু করা মানে বুঝতেই পারো সেটা অনেকক্ষণের ব্যাপার, তো তার জন্য আর কি কিন্তু অনেকটাই সময় লাগবে। তো চলো, এদিকে বিছানা টিছানা একদম পরিষ্কার হয়ে গেছে। তবে কি বলো না, এই কিছুদিন এমন খামখেয়ালিভাবেই সংসার করেছি যে এই চাদরের সাথে ম্যাচিংয়ের কোন বালিশ বা একই সাথে কাচা হয় সেরকমভাবে কাচাও হয়নি, এর জন্যই সব অগোছালো ছিল। কিছুটা আর কি ছন্দে ফেরার চেষ্টা করছি এই আর কি। তো বালিশগুলোকেও একটুখানি আমি সকালে রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ এখন তো রোদটা বেশ ভালো দিচ্ছে। শাড়ি টাড়িগুলো একটু রোদে দিতে পারলে বেশ ভালোই হতো, কিন্তু শাড়ি টাড়িগুলো আর রোদে দিতে পারিনি বলতে দিদি এখন অনেক দেরি করে আসে, তো যার জন্য শাড়িগুলো না আমি আর রোদে দেওয়ার সাহস পাইনি। ওইখানেই আর কি আমার এঁটো বাসনপত্র সমস্তটাই থাকে। আর আমার রোদ বলতে ওই বেলকনি পোর্শনটুকুনি, আমি ছাদে তো আর কোথাও রোদ পাবো না যে রোদে আর কি আমি শাড়ি রোদে দিতে পারবো। তো তার জন্যই দেওয়া হয়নি। দিদিকে বলেছি একটা দিন তুমি একটুখানি তাড়াতাড়ি এসো, তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে, আমি একটু শাড়িগুলোকে রোদে দিতে পারবো। তো এই যে বন্ধুরা, মোটামুটি ঘরদোর গোছানো হয়ে গেছে, কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে চারিদিকটা। আর ভাবছি যে এই যে তাকটার একটা কভার আর কি কিনে নিয়ে আসবো, তাহলেই দেখতে ভালো লাগবে ঘরটা। তো চলো, এরপরে খাওয়া দাওয়া। আর এই যে আমি ভাত আর হচ্ছে মাছ বানিয়েছিলাম ঘরেই, আর ও আর কি নিয়ে এসেছে মিক্সড ভেজ দোকান থেকে। আর যেহেতু দোকানটা আমাদের পরিচিত হয়ে গেছে, তা মিক্সড ভেজ আনতে গিয়ে ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি দিয়ে খাবে এটা, তো বলেছে যখন ভাত দিয়ে তখন আবার পটলের তরকারি একটুখানি দিয়েছে, ওটা ফ্রিতেই দিয়েছে অবশ্য। আর ডিমের কারি, ছেলে কদিন থেকে ডিম করছিল, তো ডিমের কারিও আনা হয়েছিল, সাথে মাছের ঝোল তো ছিলই। তো এই আর কি আমাদের আজকে লাঞ্চ মেনু। যাই হোক, রান্নাবান্না না করে খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর যেহেতু পরিচিত দোকান না, তাই রান্নাবান্না বেশ ভালো করে, এটা আমরা জানি, খুব হালকার মধ্যে আর কি, তাই শরীরেরও কোনো ক্ষতি হবে না। যাই হোক, চলো, এরপরে রবিবার সকালবেলা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। শনিবারের পরে আর বিকেল দিকে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো একদম রবিবারের সকালবেলায় চলে এসেছি। আবারও এই ছোট ঘরটা পরিষ্কার করব। ওপরের যে নোংরা ঝুলগুলো ছিল সেগুলো আগেই পরিষ্কার করে নিয়েছি, মাকড়সার জাল ছিল। আর এখন আর কি এই যে আলমারির ওপরগুলো একটু একটু পরিষ্কার করব। এই ঘরটা না মাঝে মধ্যে আমি পরিষ্কার করি, মোছামুছি করি, তাই খুব একটা বেশি নোংরা বা খুব একটা বেশি ডিপ ক্লিনিং কিন্তু আমাকে করতে হচ্ছে না, কারণ কিছুদিন আগে আমি এটা পরিষ্কার করেছি। তবে আজকে ফ্রিজ সরিয়ে আর হচ্ছে এই আলমারিটা সরিয়ে পিছনটা আমরা পুরো পরিষ্কার করে নিয়েছি, সাথে যে ফ্রিজে যে ড্রেন থাকে সেই ড্রেনের জলটাকেও ফেলে দিয়েছি। তো এটা তো আমাদের মোটামুটি 15 দিনে একবার করতেই হয়, কারণ বর্ষাকাল বুঝতেই পারছো, তো বর্ষাকালে আর কি ওই ড্রেনের জল যেন না জমে থাকে। তবে এই ফটো ফ্রেমগুলো না আমরা টাঙানোর কোথাও জায়গা পাইনি, তো দেখি আর কি বলেছি এক ভাইকে যে আমাদেরকে একটুখানি দুটো আর কি জলুই দিয়ে যাবে, মানে এখানে কিছু জলুই দিয়ে টাঙাতে গেলেও কিন্তু ড্রিল মেশিনের প্রয়োজন পড়ে, তো সেই আর কি বলেছি একটা কাঠমিস্ত্রি দাদাকে, সাথে কিছু কাজকর্ম রয়েছে যেগুলো করাতে হবে, ওই একই সাথে সবটা করিয়ে নেব আর কি। তো যাই হোক, এরই মধ্যে বাজার টাজারও চলছে সব কিছুই। তো যা বাজার হচ্ছে তোমাদের সাথে একেবারে শেয়ার করব বলেই ভেবেছি, তাই আর তোমাদের সাথে এখন খুচরোভাবে কিছুই শেয়ার করিনি। তবে চলছে টুকটাক, মোটামুটি দু একদিন করে যাচ্ছি, কারণ সকাল থেকে রাত্রি পুরো একদিন বাজার করব এই সময়টা তো আমাদের হাতে নেই। ছেলের এক্সাম যেহেতু সামনেই, তো ওকে পড়ানোরও একটা ব্যাপার রয়েছে, তো ওর যেদিনে কিছু কেনাকাটা করি সেদিন ওকে নিয়ে যায়, কিন্তু তাছাড়া ওকে নিয়ে যায় না। আর এই মানুষটাকে নিয়ে কাজ করা মানে বুঝতেই পারছো, অস্থির হয়ে যাচ্ছি এই মানুষটাকে নিয়ে কাজ করতে গিয়ে, এতটা বেশি আর কি করছে মানে কথা বুঝতে পারছে না। আর ছেলে ক্রিকেট গেছিলো, ক্রিকেট থেকে ও চলেও এসেছে, তো ওকে এরপর খাবার দিতে হবে, মানে অনেকটাই দেরি হয়ে গেল বলতে গেলে, কারণ রবিবারের সকালটা এমন হয়ে যায় না, এই চা খাবো, জল খাবো, একটু বাজার যাওয়া হলো, সবজি কিনে আনা হলো, এই সমস্ত কিছু করতে গিয়ে দেখি অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। তো এদিকে আলমারির ওপরটা, ফ্রিজের ওপরটা আমার পুরো পরিষ্কার করা একদমই হয়ে গেছে। এরপরে এই যে ড্রয়ারটা কিন্তু আমি এখানে রেখেছি, আমার মনে হয় ড্রয়ারটা আমি রাখাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তখন থেকে আমি রেগুলার ভিডিও দিচ্ছি। তো যাই হোক, এই জায়গা করেই ওয়াশিং মেশিনের পাশে ড্রয়ারটাকে রেখেছি, মোটামুটি দেখতে ঠিকই আছে, আর তো স্পেস কোথাও নেই না যে সেখানে রাখবো, তো এই জায়গাটাই পেয়েছি, এই জায়গাটাতেই রেখেছি। কেমন লাগছে তোমরা জানিও বন্ধুরা। আর ওয়াশিং মেশিনটাও একটুখানি মুছে টুছে নেবো। এই ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো মাঝে মধ্যেই মোছা
ইচ্ছা হয়, তবে ফ্রিজটা একবার ডিপ ক্লিনিং পুজোর আগে করতে হবে। আর এই বর্ষাকালে কি হয়েছে জানো, প্রত্যেকটা জিনিসে মাকড়সাপ বা বিভিন্ন রকম পোকা হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ গ্রসারির জিনিসপত্র আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছি আর কি। ইদানিং না খুব ভুলভাল কথা বলে ফেলি, খুব ভুলভাল কাজ করে ফেলি। তো মাঝখানটাতে এমনই মাইন্ডটা লাগছিল, এতটাই মন খারাপ লাগছিল, এতটাই নিজেকে মানে ঠিকঠাক করতে পারছিলাম না কোনো কিছুই। তোমাদের সাথে ভিডিও করি তো তাই আমি নিজেও ভালো থাকি যেন, অনেকটা কথা বলতে পাই। আর আমাদের মেন হচ্ছে কথা বলার মানুষের অভাব, কারণ ও তো সকালে বেরিয়ে যায়, কতই বা তুমি ফোনে কথা বলবে, তাই না? তো এই করতে করতে আর কি তোমাদের সাথেও ভিডিও শেয়ার করিনি, তো নিজের মাইন্ডটাই কীরকম যেন লাগছিল। তো একদিন তো দেখি যে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে আয়নার সামনে এসে নিজেকে প্রণাম করে ফেলেছি, মানে এতটাই মানে লাগছিল আর কি বলবো আর। তো যাই হোক, চলো, এটা আমার একদম ক্লিন হয়ে গেছে। এর ওপরে আমি একটা টেবিল ক্লথ দিয়ে রেখেছি যেন ওপরটায় নোংরা না বসে। আর এর ওপরে না আমার আর কি এই বুদ্ধর মূর্তিটা থাকে, তো এটাকেও আমি একটুখানি আপাতত মুছে নিলাম আমার ওড়নাটা দিয়েই। কিন্তু কি বলো না, এটা আমি ব্রাশ দিয়ে ক্লিন করব বেশ ভালো করে, তবেই ওই ভেতরের যে নোংরাগুলো সেগুলো যাবে। তোমরা আমাকে একটা কথা বলো তো, এটা কি আমি ধুতে পারবো? ধুলে কিন্তু বেশি ভালো হতো, কারণ ধুলে একদম পুরো নোংরাটা চলে যেত। তো এই জায়গাটা এইভাবেই আর কি ডেকোরেট করা থাকে, কিছু গাছ টাছ দেওয়া থাকে, তবে বর্ষাকালের জন্য সব সরিয়ে দিয়েছি। যা মশার উপদ্রব, তাতে এখানে গাছগাছালি রাখলে আর আমাকে বাড়িতে থাকতে হবে না। তো এইদিকে ওয়াশিং মেশিনের ওপরেও যে টেবিল ক্লথটা রয়েছে, এটাও আর কি আমি তুলে তুলে নিয়ে একদমই পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আর কি এটা এখন দিইনি, এটা ভাবছি যে ধুতে দিয়ে দিই। এই টেবিল ক্লথটা একটু বেশি নোংরা হয়েছিল, তারপর মনে পড়ে গেল একবার আর কি এক দুটো পিঁপড়ে দেখেছিলাম, যার জন্য ওই টেবিল ক্লথের উপরেই আমাকে কিন্তু লক্ষণ রেখা দিতে হয়েছিল। তো তার জন্য ওটাকে কিন্তু আমি তুলে দিয়েছি। আর এই যে ও এখন ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেবে, ছেলে ম্যাগি খাবো বলেই বায়না করেছে। ছেলে ক্রিকেট থেকে আসার পরে ওকে আর কি একটু স্নান করিয়ে দিয়েছে, প্রচণ্ড রোদ গরম তো। আর এই কদিন যা গরমটা পড়েছে না, মানে এই যে গ্রীষ্মকালের গরমটা বুঝিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি বর্ষা পড়ে গেছিলো তো আমরা গরমটা বুঝতে পারিনি আর কি, তো তাই। এদিকে দরজাটাও একটুখানি মুছে টুছে নিচ্ছি, দরজায় তো প্রচুর ডাস্ট বসে, কারণ আমাদের তো একদমই বাস স্ট্যান্ডের কাছে কোয়ার্টার, তো সেই ক্ষেত্রে প্রচুর নোংরা টোংরা বসে, তো এগুলো আমাদেরকে মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। তবে নিজে যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা একটু নিট অ্যান্ড ক্লিন রাখাই ভালো, কারণ বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবে আর কি আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ওদের হেলথ কিন্তু ততটাই ভালো থাকবে। তো চলো, এরপরে ছাদে চলে এসেছি আবারও। আর ছাদে এসে এখন আর কি তোমাদের সাথে একটু আকাশটা শেয়ার করলাম। এত ভালো লাগছিল ভীষণ আর কি, আকাশটা যেন শান্তি একটা এনে দিচ্ছিল মনের মধ্যে। আর তারপরেই এই যে আমি এখন উচ্ছে গাছ থেকে উচ্ছে তুলবো, তো সেই আর কি ওকে বললাম যে একটুখানি উচ্ছেটা তুলে নিই আর একটু চলো পুঁই শাকটা তুলে নিই। তো উচ্ছে আর পুঁই শাক নিজের গাছের, বুঝতেই পারছো। তোমাদের সাথে শর্ট ভিডিওতে আমি শেয়ারও করেছি যে আমি উচ্ছে তুলেছি, পুঁই শাক তুলেছি, যারা দেখেছো তারা অবশ্যই জানো। এই তো এইমাত্র স্নান হলো, দুটো ঘর আর কি পরিষ্কার হয়ে গেল দুদিনে। আর যাই হোক, চলো এবারে রান্না বান্নাটা শুরু করি। এখন বাজে ওই বেলা 1টা মতো। তো আমার সবকিছু কাটাকুটি একদম কমপ্লিট রেডি করে নিয়েছি। ও চিকেনের সবটা রেডি করে দিয়েছে, শুধু চিকেনটা আমি ধুয়ে নিয়েছিলাম যখনই এনেছিল তখনই। চলো এবারে রান্নাটা স্টার্ট করি। আর খুব এক্সাইটেড যে নিজের মানে গাছের আর কি সবজি দিয়ে আজকে তরকারি প্রথম বানাবো। তো এটা তো একটা বিশাল মানে ইচ্ছে পূরণ বলতে পারো। ভাবিনি যে ওই ছাদে রোদ পায় না সেরকম জায়গাতে এত সুন্দর সবজি হবে আর কি। তো পুঁইটা একদম দেখেই যেন মনে হচ্ছে সে অন্য রকমের আর কি। তো চলো এবারে রান্না বান্নাটা স্টার্ট করি। আর চিকেনটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে পুঁই, কুমড়ো, পটল আর আলুটা আলাদা করে কেটে নিয়েছি। এই তো, আর উচ্ছেটা হচ্ছে পেঁয়াজ আলু দিয়ে ভাজা করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে আর কি চিকেনটা একদমই কষানো হয়ে গেছে। আজকে ভেবেছিলাম কুকারে দিতে হবে, কিন্তু না, চিকেনটা ভীষণ আর কি নরম, আর দেশি মুরগি সাধারণত একটু হার্ড হয়, তো যার জন্য কুকারে দিতে হয়। তবে এটা ভীষণ সফট ছিল, তো কড়াতেই বেশ ভালো করে রান্না হয়ে গেছে। আবার বেশিক্ষণ ধরে কষাতে গিয়ে দেখি যে গলেও যাচ্ছে। আর এদিকে কুমড়োটা যে কি ভালো হয়েছিল জানি না, গাছের শাক বলে নাকি কুমড়োটা নিজেই ভালো ছিল। তো এইদিকে রান্নাবান্না একদমই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব, তার আগে বলো ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে
গেছে তাহলে একটা লাইক দিয়ে দাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার পাশে থেকো, সাথে থেকো, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিকে আর কি করেছিলাম, উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর উচ্ছেটা অবশ্যই গাছের ছিল, গাছের পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর সাথে তো দেশি মুরগির ঝোল, আর অবশ্যই করে স্যালাড তো থাকবেই এখন যেহেতু ওয়েট লস জার্নিতে রয়েছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।